অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, দেখতে হলে সঙ্গে থেকো। তো চলো শুরু করি। তো বন্ধুরা, এটা চিনতে পারছো জিনিসটা কি? যারা দেখে চিনতে পারছো তারা তো চিনেই গেছো, আর যারা না চিনো তাদেরকে বলছি, এটা হচ্ছে মেটে আলু। তো মেটে আলুটা আজকে আমি রান্না করব, কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি কেটে নেব। দেখো কত সুন্দর। তো এটাকে আগে আমি কেটে ভালোভাবে ধুয়ে নেব। আজকে হাজব্যান্ড ঘরে নেই, একটু বাইরে গেছে কাজের জন্য, তার জন্য আমাকে কাটতে হচ্ছে, না হলে উনি কেটে দিত। এইগুলো সবজি কাটাকুটি উনি ভালো করে। তো এইভাবে আমি কাটবো, কেটে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন এইভাবে পিস পিস করে কাটবো। তো পিছলে হয়ে গেছে, তা বলার মতো না। আমি কাটতেই পারছি না, হাত থেকে আমি বেরিয়ে যাচ্ছে সবজিটা। খুব মুশকিল হচ্ছে কাটতে, খুবই প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবেই, যেহেতু খেতে চাইছি। খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো দেখো আমি কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। তো ধুয়ে তারপরে আমি রান্না করব। তো বন্ধুরা, দেখতে পেয়েছো আমি কেটে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এই যে কুকার নিয়ে নিয়েছি, কুকারের ভিতরে এখন দিয়ে সিদ্ধ করে নেবো। একটা সিটি লাগিয়ে নেবো, বেশি না। তো সিটি লাগানোর আগে এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। একটু হলুদ আর একটু লবণ দিলে পরে কালারটাও দেখতে ভালো লাগবে। বেশি না, অল্প হলুদ দেবো আর 1 চামচ মতো লবণ দেবো। দিয়ে এখন আমি জল দিয়ে দেবো। জল বেশি একটা দেবো না, অল্প জল দিয়ে আমি একটা সিটি লাগিয়ে নেব। তো অল্প জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। সিটিটাকে আমি রেখে দেবো, সিটিটা বের করবো না। সেটা যখন নিজে থেকে বেরিয়ে যাবে তখন আমি কুকারটা খুলে সবজিটা রান্না করবো। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সঙ্গে থেকে কেউ যেও না কিন্তু, ঠিক আছে? মশলার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, ধনে আর একটা দারচিনির টুকরো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এখন আমি মাছগুলো তুলে নেব। আমি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন আমি দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ আর দিয়ে দেবো লবণ। হলুদ লবণটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো মশলাটা আমি খুব একটা কষাবো না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। 4 থেকে 5 মিনিট মতন আমি ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষে নেব। আলুটা দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি কেটে দেখাচ্ছি, এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু সিদ্ধ করে নিলে খেতে খুব ভালো লাগে। সিদ্ধ করে জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, জলটা আমি রাখিনি। তাহলে খুব ভালো করে সবজিটা আমি কষে নেব। দিয়ে দেবো জল। এই জল দিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ছেড়ে দেবো এইভাবেই, যতক্ষণ না ফুটে আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চিরা, আর এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তো আবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। তো সবজিটা হয়ে গেছে। এখন আমি সবজিটা নামিয়ে নেব। একটু আমি পাতলা ঝোল রেখেছি, কেননা এই আলুতে আর কি ঝোলটা টেনে নেবে অনেকটা। যখন আমরা লাঞ্চ করব, লাঞ্চের আগে এই ঝোলটা একটু শুকিয়ে যাবে, তাহলে একটু ভালো লাগবে খেতে। আর যদি আরও বেশি করে আমি শুকিয়ে ফেলি তাহলে একদমই থাকবে না ঝোলটা। তার জন্য হালকা ঝোল আমি রেখে দিয়েছি। তো চলো সবজিটা আমি এখন নামিয়ে নিই। তো সবজিটা আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা বলবে কেমন হয়েছে রেসিপিটা।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর অন্য কাউকে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, যেন নতুন কিছু কেউ শিখতে পারে। আর এখানে আমি একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি একটু জিরে আর গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি হালকা করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দিলে কি হয়, টেস্টিটা বেশি ভালো লাগে খেতে। আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তাই আমি হালকা করে আমি ছিটিয়ে দিলাম। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।